ঈদুল ফিতরের অপর আরেকটি নাম আছে, যেটা হলো ইয়াউমুল জাযা, তথা প্রতিদান দেওয়ার দিন। এক মাস আমরা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর আপন হওয়ার জন্য আমরা সিয়াম সাধনা করেছিলাম। কি বলেন, কথা ঠিক কিনা? নাকি দুনিয়ার কোন উদ্দেশ্য আমাদের ছিল? অন্য কোন উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য ছিল এই রোজার মাধ্যমে, এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার আপন করে নেয়। আর এই মাহে রমজান দান করার উদ্দেশ্যই ছিল আল্লাহ তাআলার এইটাই। আমি খুতবার ভিতরে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। কেন রমজান দান করেছিলাম? যে হরেক রকমের ইফতারি খাইবা, আর হরেক রকমের সেহরি খাইবা, সারাদিন না খেয়ে থাকবা, আর এই মানুষের কাছে বলবা আমি রোজা রেখেছি। এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে মাহে রমজান দান করি নাই। কেন দান করেছি? কেন মাহে রমজান দান করলাম? কেন রোজা ফরজ করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা আমার প্রিয় হতে পারো, আমার আপন হতে পারো, আমার মুত্তাকি বান্দা হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করে নিতে পারো। আল্লাহর সাথে যদি আমার গুড কানেকশন না হয়, তাহলে এই দুনিয়ার মধ্যেও আমি যেমন ক্ষতিগ্রস্ত, আখিরাতেও আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয় কারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই কথার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে উল্লেখ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত ধরনের লোক আছে, এই পৃথিবীর মধ্যে হরেক রকমের লোক পাওয়া যাবে। ধনী গরিব, সাদা কালো, বাঙালি, আরবি, আরবি অনারবি, যত ধরনের লোক হোক না কেন, কারো চেহারা ভালো করেছি, কারো খারাপ করেছি, কাউকে অর্থ দিয়েছি, কাউকে অর্থ দেয় নাই, কাউকে আমি ধনী করেছি, কাউকে আমি গরিব করেছি, কাউকে আমি বাদশা করেছি, কাউকে আমি প্রজা করেছি। তবে মনে রাখবা, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে আমার প্রিয় ভাজন বান্দা হয়ে যাবে তারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর মহব্বত দিলের ভিতরে পয়দা করবে, যারা আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে আমি তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, আর দুনিয়ার মধ্যে আমি তাদেরকে সম্মানিত করে দিব, আখিরাতের জমিনে আমি তাদেরকে সম্মানিত করব। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। আর এই তাকওয়া অর্জন করার মাঠ ছিল মাহে রমজান। আর মাহে রমজানে যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারি, আমার মতো কপাল পোড়া হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। এটা ওই হাদিসের মেম্বার থেকে আমরা বুঝতে পারি। আমরা সবাই জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদিন মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম আমিন তো আগে বলেন নাই, আজকে আমিন বলছেন, এই আমিন বলার কারণ কি? আল্লাহর নবী বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ খাতাকে মাফ করায় নিতে পারল না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। জবাবে আমিও বললাম আমিন।
তার মানে হলো রমজান পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ মাফ না করাইতে পারে, ইফতারি সাহরির মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারে, গুনাহ থেকে নিজেকে মুক্ত না রাখতে পারে, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ না করাই নিতে পারে, ওই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংস হয়ে যান। আল্লাহর নবীও বললেন আমিন। তার মানে হলো আমাদের ধ্বংস ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য এই মাহে রমজান 1 মাস আমরা সিয়াম সাধনা করলাম। এখন আমি কতদূর আমার আল্লাহর সাথে নৈকট্য অর্জন করতে পেরেছি, এটা যার খবর সেই জানে। কিভাবে বুঝবো? বলে আমার আমলের দিকে তাকাইতে হবে। আমার আমল কতদূর আমি সুন্দর করতে পেরেছি, আমার আমল কি আমি পরিশুদ্ধ করে ফেলতে পারছি কিনা, নাকি আগের মতোই আমার অবস্থা, পরিবেশ, পরিস্থিতি হয়ে গেছে। এই পরিবেশ পরিস্থিতি যদি আগের মতোই থাকে, তবে মনে রাখবেন এই রমজান পাওয়ার থেকে আমার জন্য না পাওয়াটা ভালো ছিল। রমজান আমার জন্য আসার থেকে না আসাটা ভালো ছিল, যদি আমি নিজের আমলকে পরিশুদ্ধ না করতে পারি। রমজানের আগে আমার অবস্থা যেমন ছিল, রমজান মাসেও যদি এরকম থাকে, আর এই যে আজকের দিন থেকে আমার অবস্থা যদি আগের মতো আবার হয়ে যায়, তাহলে মনে করতে হবে এই রমজান আমাকে নাজাত দিল না, এই রমজান আমাকে মাফ করলো না, এই রমজান আমার জন্য কল্যাণকর কিছু বই আনে নাই, বরং এই রমজান আমার জন্য ধ্বংসের কারণ, আযাবের কারণ হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই কারণে আজকের এই বরকতময় দিন, এই বরকতময় দিন সর্বশেষ ঈদের নামাজ পর্যন্ত আমার হাতে সুবর্ণ সুযোগ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে আছেন লাইসাল ঈদু লাবিসাল জাদীদা, বলে ঈদ তো ওইটার নাম না যে তুমি নতুন উত্তম পোশাক পরিধান করবে, কারণ ঈদ হলো ওইটা, ঈদ ওইটাই যে তোমার আমলকে পরিশুদ্ধ করে তুমি আমলের ভিতরে স্বাদ গ্রহণ করবা, তোমার অন্তরকে পরিশুদ্ধ করবা, এটার নাম হলো ঈদ। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনের ভিতরে একটা ঘটনা, এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, 4 খলিফার একজন, আল্লাহ রাসূলের জলিল ও কদর সাহাবীর থেকে বড় সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমরের ব্যাপারে ঘোষণা করেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হইতো তার নাম ছিল ওমর। আনা ফাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, লম্বা তো লম্বা তো আমার পরে আর কোন নবী আসবে না, এই কারণে ওমর নবী হইতে পারে নাই। নবীওয়ালা যত গুণ থাকা দরকার আল্লাহ তাআলা হযরত ওমরের ভিতরে সব গুণ দিয়ে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সব গুণ আল্লাহ তার ভিতরে ঢেলে দিয়েছিলেন। এমন অনেক বিধান আছে যে বিধানগুলি আল্লাহ পাক হযরত ওমরের রায় অনুযায়ী আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত জলিল কদর একজন সাহাবী, আশারে মুবাশশারা একজন, তথা যেই 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতি হিসেবে সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহর নবী যাদেরকে বলেছিলেন তমুক জান্নাতি অমুক জান্নাতি, তার মধ্যে তৃতীয় নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঈদের দিন ঈদের নামাজ পড়ালেন খেলাফতের জামানায়, নামাজ পড়িয়ে মদিনার কোথাও হযরত ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত লোকজন হযরত ওমরকে তালাশ করে, কয় ওমর কয়, খলিফাতুল মুসলিমিন কয়, কোন লোক হযরত ওমরকে খুঁজে পায় না। মদিনার অলিতে গলিতে সব জায়গায় তালাশ করা হয়, কিন্তু হযরত ওমরের কোনো খবর নাই। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ সহকারে শুনলেন। সাহাবায়ে কেরামের একটা দল হযরত ওমরের বাড়িতে চলে আসলেন। ডাকতে বলা হলো, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার বাবা কি পড়িয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর ডাকতে বলে, আব্বাজান ঈদের নামাজ পড়ে ওই যে ঘরের দরজা বন্ধ করেছে,
ভিতর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসে। কিন্তু হযরত ওমর, আমার আব্বা জান ঘরের দরজা খুলে না। কি হয়েছে আপনারা একটু দেখে। আমরা কত চেষ্টা করলাম, পরে দরজা খোলাইতে পারলাম না। সাহাবায়ে কেরামের ওই গ্রুপটা এসে হযরত ওমরের দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ডাক দিয়ে বলা হলো, ওমর আপনি কই? মদিনার মানুষ আপনাকে তালাশ করে খোঁজ করতেছে। মানুষ মনে করতেছে আপনার কি হয়ে গেছে। জলদি করে ঘরের দরজা খুলেন, আপনার কি সমস্যা একটু আমাদেরকে বলেন। যদি কোনো সমস্যা থাকে দুঃখ আমাদের সাথে ভাগাভাগি করে নেন। আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনি ক্রন্দন করতেছেন, কারণ কি আমাদেরকে একটু বলেন। হযরত ওমর ঘরের দরজা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম দেখে কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি মুবারক ভিজায়া ফেলছে। হযরত ওমর ডাকতে বলে, কি হয়েছে? তোমরা কেন আমাকে এরকম ভাবে চোরের দরজায় কারাঘাত করে আমাকে কেন তোমরা ডাকতেছো? সমস্ত লোকজন ডাকতে বলে, আপনার কি হয়েছে একটু বলেন। ডাকতে বলে, কেন কিছুই হয় না, আমি তো সেই মহান মালিককে দরবারে রোনাজারি করেই ক্রন্দন করতেছি। ডাকতে বলে, আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন, আজকে আপনি কেন কাঁদবেন? আজকে আপনার চোখের পানি কেন? ডাকতে বলে, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আনন্দ তো তারাই করবে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আনন্দ তো তারাই করবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আনন্দ তো তারাই করবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন করে নিয়েছে, প্রিয় করে নিয়েছে। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ওমর ইবনে খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো 10 জন সাহাবীর একজন যাদেরকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। আপনি তো খলিফা চালু করে দিবে এই খাতাটার নামগুলো সাদাকায়ে জারিয়ার খাতা। আমি কবরে শুয়ে আমল পেতে থাকবো। আমি কবরে শুয়ে এই ইফতাহের মানুষের নামাজের একটা সওয়াব আমার আপনার আমলনামায় পৌঁছে যাবে। আমি তো নামাজ পড়লে একা নামাজের সওয়াব পাইতাম, কিন্তু আমার দান সদকা যদি ইফতাহের জন্য থাকে, এই ইফতাহে যত মানুষ ইবাদত করবে প্রত্যেকের আমলনামার সওয়াব আমার আপনার আমলনামায় সমপরিমাণ আল্লাহ পৌঁছায় দেবে। এখন বলতে পারেন যে যদি সমপরিমাণ দেয় তাহলে তার কি থাকবে? আমি এইটা বলতে গিয়ে একটা উদাহরণ দিই। মোমবাতি, ল্যাম্প চিনেন আপনারা? মোমবাতি বা ল্যাম্প, যেটা আগে, এখন তো বর্তমান তেমন একটা দেখা যায় না। ল্যাম্প বা মোমবাতি, এই মোমবাতি আপনি জ্বালাইলেন, ল্যাম্প আপনি জ্বালাইলেন, জ্বালানোর পরে পাশের বাড়ির দেখবেন আগের মানুষ এরকম ছিল যে ম্যাচ নাই বা গ্যাস নাই বা আপনার গ্যাস লাইট নাই, কি করবো? পাশের বাড়িতে একটু ল্যাম্পটা ধরাই নিয়ে আয়, পাশের বাড়ির থেকে একটু মোমবাতিটা ধরাই নিয়ে আসো। এখন এই মোমবাতি ধরানো অবস্থায় যদি ওই মোমবাতির থেকে 100 মোমবাতি জ্বালানো হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, প্রথম যে মোমবাতিটা ধরানো হয়েছিল ওই মোমবাতির আলো 1 ফোঁটা কি কমে যায়? কমে না। ঠিক ওরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আমল করলাম, আমার আমল নামার থেকে যারা পরিমাণ কমাবে না, বরং আমার যে আমলের সময় পরিবেশ তৈরি করে দিয়েছে, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামার সময় পরিমাণ আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে পৌঁছায় দিবে। ইল্লা বিসাদাকাত। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল ঈদা মওসিমান লিত-তাআতি ওয়াল ইনসি ওয়াল আনসি ওয়াল ফারহ ওয়া আকমালা লি'ইবাদিহি নি'মাতাহু বিইতমামিস সিয়ামি ওয়াল কিয়াম। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الأولين والآخرين وأشهد أن سيدنا نبينا محمدا عبده ورسوله أفضل المرسلين وخير البرية أجمعين صلى الله وسلم تسليما كثيرا وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإنها سبيل السعادة وطريق الفلاح. وقد قال الله تعالى:
ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها المسلمون هذا يوم العيد ويوم الفرح والسرور يوم الجائزات من الرحمن فطوبى لمن صام رمضان إيمانا واحتسابا وقام ليله تقربا وطوبى لمن ختم القرآن وأكثر من الدعاء والصدقات فإن الله لا يضيع أجر المحسنين الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد أيها الإخوة في الله تذكروا إخوانكم المتجاوزين والمساكين فتصدقوا عليهم وأمسحوا دموعهم وأدخلوا السرور على قلوبهم فإن رسول الله صلى الله عليه وسلم قال أحب الناس إلى الله أتبعهم للناس رواه الطبراني الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد عباد الله نحن الآن في ميادين عيد الفطر المباركة حيث يعيش المسلمون فرحة العيد بقلوب ملاة بالسرور ولكن إخواننا في الغزة ولا يعرفون في طعم هذه الفرحة شيئا ولا يجدون ثوبا جديدا يلبسونه بل هم يجاهدون الله الأسم والحزن بالذل والحرب والدمار فلينظرهم في دعائنا ولنسأل الجاهدين بما نستطيع من دعيم الله عسى الله أن يفرح عنهم ويمنعهم الآمان والطمانية ويجعل هذا العيد فرحة لكل مسلم وعلينا أن نكون جزيرا عند اتفاقا كل ساعة أو المال حتى لا يصل المال بشكل مباشرة الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله يستعينه واستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى عليهم الأجمعين الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي ومن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون কেউ নাই বামে কেউ নাই
শুধু মাটি আর মাটি। ও আল্লাহ, ওই কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও, নেখায়াত দান করে দাও। ও রব্বুল আলামিন, সুস্থতার সাথে নেখায়াত দান করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সেবায় কামেলা আজরা নসিব ফরমাও। আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আসমানি বালা আসমানে, জমিনি বালা জমিনে হয়, বালা হয় দাফন করে দাও। রব্বুল আলামিন, এই চতুর্থীয় কেন্দ্রে ঈদকে মদত করে এই কাজকে পরিপূর্ণ করার তৌফিক দিয়া দাও। এই ঈদগাহে যত মুসল্লি নামাজ আদায় করলো, প্রত্যেক মুসল্লিকে তুমি প্রত্যেকের মনে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, পরিপূর্ণ জাযা তুমি আমাদেরকে দান করো।